আমাদের যে এমডি মহোদয় আছেন নুরুল আমিন এবং চেয়ারম্যান আব্দুল মজিদ, ওনাদের দুর্নীতির কারণে আমাদের অর্গানাইজেশনটা আজকে বন্ধ হওয়ার পথে। এবং আমাদের দাতা সংস্থা বিশ্ব ব্যাংক তাদের রিপোর্টে দিয়েছে যে এনাদের কিছু দুর্নীতি আছে, এই দুর্নীতিগুলো আপনারা সংশোধন করে আমাদের কাছে আসেন, আমরা ফান্ড দিব। তার পদত্যাগের উপরে ডিপেন্ড করতেছে আমাদের 3000 পরিবার, 3000 পরিবারের সন্তানেরা, তার সন্তানের ভবিষ্যৎ। তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তার পদত্যাগ নিশ্চিত না করে আমরা মাঠপথে আসছি, রাজপথে আসছি। আজকে 4 দিন যাবত আমরা রাজপথে আসছি। এখান থেকে তার পদত্যাগ নিশ্চিত করেই তারপর আমরা ফিরব। আমাদের এসডিএফ এর যে এমডি এবং চেয়ারম্যান, তাদের দুর্নীতি দেখতে দেখতে আসলে আমরা ক্লান্ত হয়ে গেছি। যার কারণে এখন আমাদের একটাই দাবি যে আমাদের চেয়ারম্যান আব্দুল মজিদ এবং এমডি নুরুল আমিন তাদের পদত্যাগের দাবিতে আমরা এখানে আসছি। এখন আমাদের কারণ আমরা তাদের যে পরিমাণ দুর্নীতিগুলো শিকার, তারা এখন নিয়োগ বাণিজ্য শুরু করে দিছে। যে আমাদের এখানে যে আগে থেকে 15-20 বছর যাবত কেউ চাকরি করতেছে, কিন্তু তাদের এখন উইদাউট এনি নোটিশ আমাদের মে মাস থেকে চাকরি নাই। তাহলে এতগুলো মানুষ বেকার হয়ে যাবে, যেখানে বাংলাদেশ সরকার বারবার করে বলতেছে যে আমরা বেকার লাঘব করব। তো আমাদের এসডিএফ এরও একটা আর কি থিমেটিক আছে যে আমরা যুব সংস্থানের মাধ্যমে যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে দিই। সেখানে আমাদেরই এত কর্মী হচ্ছে বেকার হয়ে যাইতেছে, যেখান থেকে বিশ্ব ব্যাংক থেকে আমাদেরকে বলে দিছে যে আপনাদের এই এমডি এবং চেয়ারম্যান যদি থাকে তাহলে আমরা আপনাদেরকে আর কোনো ফান্ডিং করব না। সেক্ষেত্রে আমাদের সবার ভবিষ্যৎ এখন হচ্ছে হুমকির সম্মুখীন। আমাদের তো চাকরি নাই, আমাদের হারানোর আর কিছু আছে? যেখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কন্ট্যাক্ট পেপারে লেখা আছে জুন 26 পর্যন্ত আপনাদের চাকরি আছে, সেইখানে উইদাউট এনি নোটিশ আমাদেরকে বলতেছে মে 28 আপনাদের চাকরি শেষ। এবং এরকমটাও শুনছি যে ঈদের মাসে আমাদের 3 দিনের বেতন কেটে নিবে। কেন? তাহলে 1 মাসের বেতন কোথায় যাইতেছে আমাদের? এবং আমাদের এখানে যে ল্যাপটপ কিনা হয়েছে, আমাদের 3200 গ্রাম সমিতিতে একটা করে ল্যাপটপ দেওয়া হয়েছে। সেই গ্রাম সমিতি থেকে 1,15,000 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু সেইখানে ওনারা শুধুমাত্র এভারেজ 60,000 টাকার মধ্যে রিকন্ডিশন করে ল্যাপটপগুলো দেওয়া হয়েছে, যেগুলো এখন অনেকগুলাই হচ্ছে অকেজো হয়ে পড়ে আছে। এবং আমরা যেহেতু ক্লিনিক্যাল সাইডের ডাক্তার, আমাদের এখানে যে যন্ত্রপাতিগুলো দেওয়া হয়েছে, গ্লুকোমিটার নষ্ট হয়ে পড়ে আছে, তারপরে হচ্ছে ওজন মাপার মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে আছে। কিছু কিছু মেশিন আছে যেগুলো আমরা কখনো ইউজই করি নাই, এখনো পর্যন্ত আর কি ফেরত দেওয়া হয়েছে। ওগুলো এখনো পর্যন্ত গ্রামেই আমরা পাই নাই, অথচ আমাদের চাকরির মেয়াদ শেষ। তাহলে বুঝেন কি পরিমাণ দুর্নীতি আমাদের এখানে হইতেছে। আর নিয়োগ বাণিজ্য তো এখন আছে, যারা আগের পুরাতন স্টাফ ছিল সবাইকে বাদ দিয়ে এখন তারা নতুন নতুন স্টাফ নিবে। তাহলে এই আগের যে স্টাফগুলো এরা এখন কোথায় যাবে? এদের কর্মসংস্থান কোথায় থেকে হবে? আগে থেকে তো আমরা দেখছি যে এসডিএফ এ যারা প্রায় 15-20 বছর যাবত চাকরি করতেছে তারা এখনো পর্যন্ত আছে। আমাদের যদি চাকরির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তারা 60-65 বছর বয়সে আসে, তাদের কিভাবে চাকরির মেয়াদ থাকে? এটা সবারই এখন আমাদের প্রশ্ন। তাই আমাদের সবার একটাই দাবি যে আমাদের যে চেয়ারম্যান আব্দুল মজিদ এবং আমাদের যে এমডি নুরুল আমিন, আমাদের একটাই দাবি তাদের পদত্যাগ। এটা আমাদের সবার দাবি যে তারা অনতিবিলম্বে পদত্যাগ করবে। আমাদের মেন কাজ বলতে আমরা এখানে ক্ষুদ্র ঋণ আর কি কার্যক্রম করা হয়, যে এখানে অতি দরিদ্র মানুষরা হচ্ছে আমাদের এখানে থেকে ঋণ নিয়ে তাদের স্বাবলম্বী করার আর কি চেষ্টা করে। তারপর হচ্ছে আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছে যারা হচ্ছে আমাদের প্রকল্পটাকে শক্তিশালী করার জন্য আমাদের প্রত্যেকটা গ্রাম সমিতিতে একটা করে অফিস বিল্ডিং করা হয়েছে, যেখানে মেইনলি ইঞ্জিনিয়াররা কাজ করে। এবং সেটাতে বসে অফিসটাতে বসে মূলত আমাদের ঋণ কার্যক্রম, বিভিন্ন মিটিং, তারপরে হচ্ছে পরিষদ সভা এবং আমরা যে স্বাস্থ্য সেবা দেই সবকিছু আমাদের এই অফিস ঘর থেকে আর কি পরিচালনা হয়। এছাড়াও আমাদের এই পদবিতে আরও আছে যুব কর্মসংস্থান এবং স্বাস্থ্য এবং পুষ্টি সেবা, যেখানে আমি স্বাস্থ্য ও পুষ্টি সেবা সেক্টরটাতে আছি। আমাদের এখানে আমাদের ময়মনসিংহ জেলায় পুরা বাংলাদেশে 128 জন আর কি আমরা হেলথ এন্ড নিউট্রিশন সাইটটা দেখতেছি এবং হেড অফিসে আছে, রিজনাল পর্যায়ে আছে। তো আমাদের বয়স হয়তো কম, ক্লিনিক্যাল সাইডে আমরা আছি। আমরা হয়তো এটা থেকে বেরোয় যে আমরা পাবলিক হেলথে না থেকে যদি ক্লিনিক্যাল সাইডে চলে যাই, আমরা হয়তো আমাদের ক্যারিয়ারটা আবার ঘুরে নিতে পারবো। কিন্তু অন্য যারা আছে তারা কি করবে? এখানে এই জন্যই আসলে আমাদের কারো ব্যক্তিগত কোনো দাবি আদায়ের জন্য আসি নাই, আমরা এখানে সম্মিলিতভাবে সবার দাবি আদায়ের জন্য আসছি যে আমাদের চেয়ারম্যান এবং এমডির পদত্যাগ। এটাই এখন আমাদের একমাত্র দাবি, যে আমাদের চেয়ারম্যান আব্দুল মজিদ এবং এমডি নুরুল আমিনের পদত্যাগ। আমাদের চাকরিতে শুনছে তাদের দুর্নীতি, যেহেতু প্রজেক্টে কোনো দুর্নীতি হলে সেখান থেকে তো নতুন প্রজেক্ট পাওয়া সম্ভব না। যেহেতু সে দুর্নীতি করছে তাদের পদত্যাগ হবে, তার জন্য আমরা কেন ভুক্তভোগী হব? আমাদের কেন রুজি কিনে নেওয়া হবে? আমরা 3000 পরিবার, সে আমাদের কথা চিন্তা করে নাই, তাহলে আমরা কেন তার কথা চিন্তা করবো? অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে।
তার পদত্যাগের উপরে ডিপেন্ড করতেছে আমাদের 3000 পরিবার, 3000 পরিবারের সন্তানেরা, তার সন্তানের ভবিষ্যৎ। তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তার পদত্যাগ নিশ্চিত না করে আমরা মাঠপথে আসছি, রাজপথে আসছি। আজকে 4 দিন যাবত আমরা রাজপথে আসছি। এখান থেকে তার পদত্যাগ নিশ্চিত করেই তারপর আমরা ফিরব। আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন মাতৃত্বকালীন ভাতা দিই আমরা, সিজারিয়ান ভাতা দেই, তারপর আমরা শিশুদের ওই বিভিন্ন ধরনের ছোট কিশোরী শিশুদের যত্ন সম্পর্কে প্রশিক্ষণ করাই। তাছাড়া আমাদের ক্রেডিট প্রোগ্রাম আছে, তারপরে আমাদের বীজ বিতরণ হয়েছে, সাবান বিতরণ হয়েছে, এবং আমরা গ্রাম পর্যায়ে একটা এলএমএস এর কাজ, মানে আমাদের ক্রেডিট কাজ করার জন্য ল্যাপটপ দিই। সেই ল্যাপটপ থেকে তারা যখন জয়েন করছে, এখানে যোগদান করছে, এই এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার যখন যোগদান করছে, তারপর থেকে একটু একটু করে তারা বিভিন্ন পর্যায় থেকে দুর্নীতি শুরু করছে। দুর্নীতি চরম সীমায় পৌঁছে গেছে। যখন 3200 ল্যাপটপ ক্রয় করাইছে, তারা ল্যাপটপ ক্রয় যে নিয়মে ল্যাপটপ ক্রয় করার কথা ছিল, বিগত প্রজেক্টগুলোতেও এই ল্যাপটপ ক্রয় হয়েছে, সেইখানে প্রত্যেকটা নিয়ম মাফিক কাজগুলো করা হয়েছে। কিন্তু এই চেয়ারম্যান এবং এমডি স্যার আসার পরে একটি কাজও নিয়ম মাফিক এবং ইসে হয় নাই, যার কারণে তারা 16 কোটি টাকা হাতিয়ে নিতে পারছে। এবং তার দায়ভার আমাদের উপর চাপানো হচ্ছে। যখন আমরা প্রতিবাদ শুরু করলাম, তখনই তারা কি করলো, আমাদের কর্মদিবস, আমাদের এখানে এখনো আমরা জয়েন্ট পেপারে স্বাক্ষর করেছি। আমাদের প্রতি বছর জয়েন্ট পেপারে স্বাক্ষর করা হয়, যেহেতু প্রজেক্ট প্রতি বছর মেয়াদ বাড়ানো হয়। তো আমাদের এখনো 30শে জুন পর্যন্ত যেখানে আমাদের চাকরির জয়েনে আমাদের স্বাক্ষর, সেইখানে তারা 28শে মে আমাদের ক্লোজ দিতেছে, যেন আমরা এই পর্যায়টা আজকের এই অবস্থানে, তার এই দুর্নীতিটা আজকের এই অবস্থানে নিয়ে আসতে মিডিয়া এবং জনসমক্ষে না তুলে নিতে পারতাম। কিন্তু সেটা তো তারা আমাদের দাবিয়ে রাখতে পারবে না, কারণ আমাদের তো দাবি আমাদের ছিনিয়ে নিতেই হবে। আমাদের যে এমডি মহোদয় আছেন নুরুল আমিন এবং চেয়ারম্যান আব্দুল মজিদ, ওনাদের দুর্নীতির কারণে আমাদের অর্গানাইজেশনটা আজকে বন্ধ হওয়ার পথে। এবং আমাদের দাতা সংস্থা বিশ্ব ব্যাংক তাদের রিপোর্টে দিয়েছে যে এনাদের কিছু দুর্নীতি আছে, এই দুর্নীতিগুলো আপনারা সংশোধন করে আমাদের কাছে আসেন, আমরা ফান্ড দিব। কিন্তু এনারা যাচ্ছে না, আমরা ফান্ডও পাচ্ছি না। আমাদের এখন মূল দাবি এনাদের পদত্যাগ। আমাদের ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য বাংলাদেশ সরকার যে এসডিজি বা ইয়ার জন্য কাজ করে যাচ্ছে, গ্রাম উন্নয়ন, মানে একটা শক্তিশালী সংগঠন তৈরির মাধ্যমে গ্রামের নারী সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন। ওরা দুজন না থাকলে বিশ্বব্যাংক ফান্ড বন্ধ করে দিচ্ছে। ওরা বলছে যে এই দুজন না থাকলে আমরা ফান্ড দিব, তাহলে তো আমাদের চাকরি চলে যাচ্ছে। আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা চেষ্টা করতেছে, সচিবালয় এবং মন্ত্রণালয়ে তারা যোগাযোগ করতেছে। এটা অর্থ মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট। জি 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 হ্যাঁ 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 জি 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 হ্যাঁ, বন্ধ করেছে। আমরা যোগাযোগ করতেছি, কিন্তু তারা দীর্ঘদিন থেকে এবং তারা বিভিন্ন জায়গায় তারা মুখ বন্ধ করে রাখছে। কিভাবে রাখছে আপনারাও জানেন, কিছুটা বুঝতে পারবেন। এবং তারা এই বিষয়গুলো আমলই নিতে চাচ্ছে না। তারা উল্টো আমাদেরকে বলতেছে আমরা নাকি এটা মব সৃষ্টি করতেছি। না, প্রকল্পটা আমাদের বে পর্যন্ত আছে। আমাদের প্রকল্পের নিয়ম আছে, একটা প্রকল্প শেষ হয়ে গেলে একটা প্রকল্প শুরু হয়। আর আমাদের এই প্রকল্পের এক্সিস্টিং প্রকল্পের প্রায় 100-150 কোটি টাকা আমাদের এখন আনএক্সপেন্ড আছে। তো এই আনএক্সপেন্ড টাকা দিয়ে আমরা আরও 1 বছর আমাদের যতগুলো স্টাফ আছে এদেরকে পরিচালনা করা সম্ভব। বিশ্বব্যাংক সেটাও রাজি আছে, কিন্তু এই দুজন বলতেছে না, প্রজেক্ট 28শে মে শেষ হয়ে যাবে, আপনাদের চাকরি শেষ, আপনারা সেভাবে মানসিক প্রস্তুতি নেন। আমাদের যে টাকা উদ্বৃত্ত থাকবে সেটা বাংলাদেশ সরকারের আরও নিয়ম আছে যে এই বাংলাদেশ সরকার এই উদ্বৃত্ত টাকা দিয়ে অন্য অর্গানাইজেশনের মাধ্যমে ডেভেলপমেন্টের কাজ করবে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরাই তো কাজ করতেছি, তাহলে আমাদের টাকা অন্য অর্গানাইজেশনে কেন কাজ করবে? না, এরকম কিছু বলা ছিল না। আমাদের প্রজেক্ট শেষ হলে চাকরি যাবে, ঠিক আছে। প্রজেক্ট মে 2026-এ শেষ, কিন্তু মে 2026-এ আমাদের আনএক্সপেক্ট মানি যেটা আছে, এই 100-150 কোটি টাকা দিয়ে আমাদের দাতা সংস্থা বলছে আপনারা আরও 1 বছর এক্সটেনশন করতে পারবেন, কিন্তু তারা করবে না।